একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাবারের কিছু না পেয়ে সে একটি হীরের টুকরো গিলে ফেলল। এদিকে রাজপ্রাসাদে হিরে চুরি হওয়ার কারণে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রাজামশাই জ্যোতিষকে ডাকল। জ্যোতিষ গণনা করে বলল, একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরা উদ্ধারের জন্য টেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুর খুঁজে বের করলো, তখন দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দলবদ্ধ হয়ে বসে আছে। আর একটি মাত্র ইঁদুর সবার থেকে আলাদা, একটি ইঁটুর উপর বসে আছে, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরোটি বের করে রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, হাজার হাজার ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝতে পারলে যে ওই ইঁদুরের হিরে চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মুখ্য যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে আলাদা মনে করে, নিজের জাতের সঙ্গে চলাফেরা বন্ধ করে দেয়। এই মুখ্য ইঁদুরটাও তাই করেছে। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করেছে, আলাদাভাবে বসেছিল। এখন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো, হঠাৎ অর্থগমে স্বজন বা বন্ধুবান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।